পিরোজপুর জেলার কচা নদীর তীরে অবস্থিত পাড়েরহাট সামুদ্রিক মৎস্য বন্দর নদীর চরে গড়ে উঠেছে বিশাল শুটকি পল্লী, যেখানে ৩৫ প্রজাতির মাছের শুটকি তৈরি করা হয়। স্থানীয় চাহিদা মিটিয়ে এগুলো দেশের বিভিন্ন জেলায় রপ্তানি হচ্ছে। আবুল বাশারের রিপোর্ট। কচা নদীর তীরে অবস্থিত বাদুড়া সামুদ্রিক মৎস্য অবতরণ কেন্দ্র, পাশে চর ঘেঁষে বিশাল শুটকি পল্লী। শুটকি তৈরিতে প্রতিদিন ভোর থেকেই শুরু হয় কর্মযজ্ঞ। ভিড় করেন জেলে ও ব্যবসায়ীরা। নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এই স্থানে তৈরি হয় ঢেলা, ফ্যাপসা, ছুরি, লইট্টা, চাপিলা সহ ৩৫ প্রজাতির শুটকি মাছ। বন্দর থেকে মাছ কিনে শুটকি পল্লীতে কেটে পরিষ্কার করে রোদে শুকানো হয়। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে একটি মাছের শুকাতে সময় লাগে ৩ থেকে ৮ দিন। ব্যবসায়ীরা জানান, রাসায়নিক মুক্ত এই শুটকির চাহিদা দেশব্যাপী। শহর থেকে মাছ কেনার পরে এখানে নিয়ে আসি, এখানে আসার পরে মাছ কুলে উঠানো হয়, কুলে উঠে ধোলাই করা হয়, মিষ্টি পানি দিয়ে ধোয়া করি। যদি লবণ দরকার হয় লবণ দিই, লবণ দরকার না হলে লবণ দিই না। ওইখানে যদি খালে একটা ব্রিজ যদি থাকতো, ব্রিজে আপনার এই রাস্তা হইতো, রাস্তা হইলে একটা গাড়ি চলাচলের ব্যবস্থা থাকতো, তারপরে ওইখান থেকে মাছ আনতে তো আমাদের সুবিধা হইতো। জেলা মৎস্য কর্মকর্তারা বলছেন, সঠিক তদারকি ও পরিকল্পিত ব্যবস্থাপনা হলে এখানে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এখানে বছরে একেবারে সনাতন পদ্ধতিতে এখানে শুটকির কার্যক্রম চলে। তো এটাকে আরো নির্ভরযোগ্য এবং নিরাপদ করার জন্য একটি প্রকল্প প্রস্তাবনা রয়েছে। যদি প্রকল্পটি বাস্তবায়িত হয়, আধুনিক এবং আমরা মানসম্মত শুটকি বাজারজাত করতে পারবো। এবং এখান থেকে বছরে প্রায় কোটি টাকার শুটকি বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে বেচে বিক্রি হয়। প্রতি বছর শীতে এখানে ৯ থেকে ১০ মেট্রিক টন শুটকি তৈরি হয়। সরকারি তদারকি ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে বড় কর্মসংস্থানের কেন্দ্রে পরিণত হতে পারে এই শুটকি পল্লী। শাশ্বতী সরকার, নাগরিক।